বাদশাহ যুলকারনাইন একজন বাদশাহ ছিলেন, 500 বছর রাজত্ব করেছেন। বাদশাহ যুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন, 500 বছর রাজত্ব করেছেন। তার কি কোনো সম্পদের অভাব ছিল? জবান খুলে বলেন, সম্পদের অভাব ছিল? তার কোনো সম্পদের অভাব ছিল না। এমন একজন বাদশা ছিলেন, মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদেরকে ডাকলেন, ও আমার আদরের সন্তানেরা শোনো, আমি একটা কথা বলি, শুনো, তোমরা শোনো। সন্তানরা আগায় আসলো, বলল, বাবা বলেন কি হয়েছে? এবার তাদের সন্তানদেরকে বললেন, ও সন্তানেরা রে, দুনিয়ার সফর যখন আমার শেষ হয়ে যাইব, আমি যখন এই দুনিয়ার সফর শেষ করব, আমাকে যখন ওই কাফনের কাপড় দিয়া আমাকে যখন চকলেটের প্যাকেটের মতো মোড়ানো হবে, ও আমার সন্তানেরা শুনো, ও আমার সন্তানেরা শুনো, যখন আমাকে চকলেটের প্যাকেটের মতো মোড়ানো হবে, সবাইকে যেমন হাত দুটো বুকের উপরে রাখা হয়, হাত দুটো যেমন বুকের উপরে রাখা হয়, আমার হাত দুটো যেন বুকের উপরে না থাকে। সন্তানেরা বলে, কি করতে হবে বলেন? সন্তানের কথা শুনে বলতেছি, বাদশাহ যুলকারনাইন বলতেছেন, আমার হাত দুটো যেন কাফনের কাপড়ের বাহিরে থাকে এবং বাহিরে থাকবে, আর আমাকে যখন খাটিয়ার মধ্যে শোয়ানো হবে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া বাজারে প্রতিবেশী আশপাশে মহল্লাদা যেন ঘোরানো হয়। যুলকারনাইন কেন এটা বললেন? ও মুসলমান বাবারা আমার, যুলকারনাইন কেন এই কথাটা বললেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? যুলকারনাইন যখন রওনা হয়ে গেলেন, মৃত্যুর পথযাত্রী হয়ে গেছেন, সফর শেষ হয়ে গেছে, কাফনের কাপড়টা তাকে পরানো হয়েছে। কাফনের কাপড়টা পরানোর পর তার দুইখানা হাত কাফনের বাহির দিয়া এইভাবে রাখা হয়েছে। তাকে যখন বাজার মহল্লাদা ঘোরানো হয়, কিছু নাফরমান বেঈমান তারা দেখে ভাবতে থাকে, এই যে দেখো যুলকারনাইন, তার মৃত্যু হয়েছে, তাকে এখন কবরস্থ করা হবে, তবুও দেখো দুনিয়ার মধ্যে এত সম্পদ ছিল, এত সম্পদের মালিক ছিল যুলকারনাইন, দেখো এবারও মৃত্যুর পরও হাত দুইটা বাহির কইরা রাখছে, আরো সে সম্পদ চায়। নাফরমান বান্দা, বেঈমান বান্দা, তার মনে যে ধরনের ধারণা থাকে সে সেই ধারণাই করছে, বলেন ঠিক কিনা? কিন্তু না, তা না। ইমানদার বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুমিন বান্দা যখন এই দুইখানা হাত দেখলো, তারা বলল, ও দুনিয়ার মুসলমানরা, ও আমার ভাইরা বন্ধুগণ, তোমরা ভালো করিয়া দেখিয়া নাও, বাদশা যুলকারনাইন এত এত সম্পদের মালিক ছিল, এবার দেখো ওই কবরের বাসিন্দা হয়েছে, কাফনের কাপড় দিয়া বাহির দিয়া দেখো তার দুইখানা হাত খালি, তার হাতের মধ্যে কোনো কিছু সে নিয়ে যাইতে পারে নাই, বলেন ঠিক কিনা? মুমিন লোকের ধারণাটা সুধারণাই হবে, আর বেঈমান নাফরমানের ধারণাটা কুধারণাই হবে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বাবারা আমার, মনটা লাগায়া শুনো, ও পর্দা নিশি আম্মা জানেরা গো, যাদের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, কানটা লাগায়া শুনো। এই যুলকারনাইন এত সম্পদ ছিল, তবুও সে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিল, অন্ধকার ওই ঘরের ভিতরে সাদা কাফনের কাপড় ছাড়া আর তোমার জন্য কিছুই থাকবে না, বলেন ঠিক কিনা? এই ঘর এমন একটা ঘর, যে ঘরে কোনো বাতিও নাই, সাথীও নাই, শুধু কাফনের কাপড় ছাড়া অন্ধকার ঘরের ভিতরে কিচ্ছু যাবে না, বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া করতেছি আমরা, এই দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়ার পিছনে লেগে হারাম আমরা কতভাবে হারাম খাইতেছি, হারামকে আমরা হারাম মনেই করতেছি না, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সফর সবাইকে শেষ করতে হবে। দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াকে যারা মহব্বত করবে, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বতটা হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াকে যারা আঁকড়ে ধরবে, এই দুনিয়ার মহব্বতটা হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াকে তুমি যত ভালোবাসবে, যত মহব্বত করবে, ততই তোমার গুনাহের কাজের সাথে লিপ্ত হতে হবে। বলেন ঠিক কিনা? বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আমি কুরআনুল কারীমের একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মৃত্যু প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জুলকারনাইন 500 বছর রাজত্ব করেছেন, অনেক সম্পত্তি, তবুও তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। খালি হাতে গেছে। কি হাতে গেছে? খালি হাতে গেছে, কিচ্ছু নিয়ে যাইতে পারেন নাই। মৃত্যুর স্বাদ যত বড় ক্ষমতাধর হোক, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কুরআনুল কারীমের আয়াত কি মিথ্যা? কুরআনুল কারীমের আয়াত কখনো মিথ্যা না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, মূসা কালিমুল্লাহ আল্লাহর এক পয়গম্বর ছিলেন। মূসা কালিমুল্লাহ এমন একটা পয়গম্বর ছিলেন, এই মূসা কালিমুল্লাহর একটা লাঠির আঘাত যদি পানির মধ্যে করত, পানির মধ্যে একটা লাঠির আঘাত করলে পানিটা 2 ভাগ হয়ে রাস্তা হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মূসা কালিমুল্লাহর এই লাঠির আঘাত যদি কোনো পাথরের উপরে করত, পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাইতো। এমন ক্ষমতা মালিক তাকে দিয়েছিলেন, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। বলেন আল্লাহু আকবার। এত ক্ষমতা দিয়েছিলেন, তারও যখন মৃত্যুর সময় আসলো, তার যখন সময় গুনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আজরাইল যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসার অনুমতি চাও। আমার কাছে আসার জন্য আমার বন্ধু আল্লাহর পয়গম্বর মূসা, সে যদি আমার কাছে আসতে চায়, অনুমতি দিলে তুমি আমাকে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত রওনা হয়ে গেলেন, মানুষের রূপ ধারণ করে রওনা হয়ে গেলেন। মানুষের রূপ ধারণ করে মূসা কালিমুল্লাহর কাছে গেলেন। এবার গিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছি। তুমি যদি এইবার অনুমতি দাও, তাহলে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর তো জানেন, মৃত্যু ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। মূসা কালিমুল্লাহ ভাবলেন, এই তো আমার শত্রু, হয়তো ইহুদিদের কোনো শত্রু, আমার শত্রু, এ তো আমাকে হত্যা করার জন্য আসছে। এই ভেবে এমন একটা আঘাত করলেন, মালাকুল মউতের চোখ মুবারক 2টা উপরে উঠে গেল। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বললেন, হে আরশের মালিক, কার কাছে পাঠাইলেন? অনুমতি নেওয়ার জন্য আপনার কেমন বান্দার কাছে পাঠাইলেন? যে বান্দা দুনিয়া থেকে আসতে চায় না, সে তো দুনিয়াকে বড় মহব্বত করে। অনুমতি চাইতেই দেখেন আমার কি অবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আবার তাকে সুস্থ করে দিলেন। এবার বললেন, এ আজরাইল যা, এবার পয়গম্বর মূসার কাছে যা, গিয়ে আবার বল একটা বকরি বা ষাঁড়ের পিঠের উপর তার হাতটা রাখতে। হাতটা রাখার পর যে পরিমাণ ওই হাতের নিচে পশম থাকবে, ওই প্রাণীটার যত পশম তার হাতের নিচে থাকবে, ওই পরিমাণ তার হায়াতের জিন্দেগি আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবার রওনা হয়ে গেলেন মালাকুল মউত। মালাকুল মউত আসার পর এবার বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি আবারও আসলাম, আল্লাহ আবার পাঠাইছেন। এবার আপনাকে বলছে, আপনি একটা ষাঁড় বা বকরির উপর আপনার তার পিঠের উপরে আপনার হাতটা রাখার জন্য। এবার আল্লাহর পয়গম্বর ভাবলেন, সত্যি তো, আগের বার তো হয়তো আমি ভুল করলাম,
এবার দেখি আবার আসছে, তাহলে সত্যি তো আমি তো ভুল করেছি। এবার আল্লাহর পয়গাম্বর মুসা বলতেছেন, আমাকে বকরি বা ষাঁড়ের উপর কেন হাত রাখতে বলছেন? এবার আল্লাহর আজরাইল বলতেছেন, মালাকুল মউত বলতেছেন, ও আল্লাহর পয়গাম্বর মুসা, আমি হাতটা রাখতে বলছি এই জন্য যে আপনি, আল্লাহ তাআলা বলেছেন যে বকরি বা ষাঁড়ের উপর, যে প্রাণীর উপর আপনি হাতটা রাখবেন, ওই হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যে পরিমাণ পশম আপনার হাতের নিচে থাকবে ওই পরিমাণ আপনার হায়াতের জিন্দেগি আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। হায়াতের জিন্দেগি ওই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এবার আল্লাহর পয়গাম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও মালাকুল মাউত, ওই পরিমাণ হায়াতের জিন্দেগি বেড়ে যাবে এটা আমি বুঝলাম। ও মালাকুল মউত, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো ওই পরিমাণ হায়াতের জিন্দেগি আমার বেড়ে যাওয়ার পর তারপর কি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? এবার আল্লাহর পয়গাম্বর এই প্রশ্ন করলেন, মালাকুল মউত উত্তরে বলতেছেন, আল্লাহ সেই ঘোষণাও দিয়েছেন। আল্লাহ বলতেছেন, মালাকুল মউত বলতেছেন, আল্লাহ বলে দিয়েছেন ওই পর্যন্ত হায়াতের জিন্দেগি যখন বাড়িয়ে যাবে, ওই পশম পরিমাণ হায়াতের জিন্দেগি বাড়ার পর তারপরও আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বলে, মালাকুল মউত, ওই পশম পরিমাণ হায়াতের জিন্দেগি যদি বাড়িয়া যায়, তারপরেও যদি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে তোমাকে আমি অনুমতি দিয়া দিলাম। তুমি আল্লাহ তোমাকে যে হুকুম দিয়েছেন, আমার কাছে যে অনুমতি চাইছি আমি সেই অনুমতি দিয়ে দিলাম, তুমি আল্লাহর হুকুমের কাজ তুমি করে নাও। মালাকুল মউত আজরাইল, এই মালাকুল মউত নবী পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরেও যখন অনুমতি চাইলেন, এই বিস্তারিত জানার পরেও সে অনুমতি দিয়ে দিল। কারণ কি? কারণ একটাই, দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের জন্য তুমি বাড়ি করলা, গাড়ি করলা, ওই সন্তান তোমার মৃত্যুর পর তোমাকে তাড়াতাড়ি ওই কবরের মধ্যে রাখার জন্য ব্যবস্থা করবে। বিবি সাহেব এত আদর করলা, যাকে তুমি এত মহব্বত করো, ভালোবাসো, তোমার মৃত্যু যখন হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাউকে ডাক দিবে বাঁশ কাটার জন্য, কাউকে ডাক দিবে ওই কবরটা খোঁড়ার জন্য। তোমার শেষ ঠিকানা হয়ে যাবে অন্ধকার কবর। ও দুনিয়ার মুসলমান বাবারা আমার, মুসলমান যুবক ভাই, কাকে কোন সময় অন্ধকার কবরে যাইতে হবে কেউ জানে না, কেউ জানে না। সন্তান, বড় সন্তানও পরে যায়, ছোট সন্তানও আগে যায়। কাকে কখন ওই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে কেউ জানে না। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেজন্য ওই কবরে যাওয়ার আগে আমাদের ঈমান আমলটাকে ঠিক করে নিতে হবে। কবরটা, জীবনটা যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে জানায়া দিলেন হুব্বুদ দুনিয়া, তার মাধ্যমে জানায়া দিলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব হইবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে, তাহলে ওই অন্ধকার কবরের মধ্যে বেনামাজিকে ধরা হবে, বেনামাজির জন্য ওখান থেকে শাস্তি শুরু হবে। তাহলে কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে, ওই কবর থেকেই ধরা হবে। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, আছে। দুনিয়ায় আমি সব করতে রাজি, কিন্তু আফসোস মসজিদে নামাজের কথা বললে আহারে কাপড় পাক নাই, না আমার কাপড় পাক নাই,
যান ইনশাআল্লাহ। আসরের সময় বললে মাগরিবে যাব, মাগরিবে বললে এশায় যাব। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তুমি আসর পর্যন্ত, আসর থেকে তুমি মাগরিবের কথা বললা, এমন কোনো গ্যারান্টি নাই তুমি 10 মিনিট এই দুনিয়ার ভিতরে থাকবা। মালাকুল মাউত যদি আইসা পড়ে, তোমার যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে সম্ভব না এই দুনিয়ার মধ্যে 1 মিনিটও থাকা। সেজন্য ভাইরা আমার, নামাজ আদায় করতে হবে। এই দুনিয়ার মধ্যে কবরের জীবনটা সুন্দর করে সাজানোর জন্য সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ওই কবরের জীবনটা সুন্দর থেকে সুন্দরতম করার জন্য তৌফিক দান করেন। আমল আখলাক নিয়ে যেন আমরা ওই ঈমান নিয়ে যেন ওই কবরে যেতে পারি, এই তৌফিক যেন মালিক আমাদের দেন। সেজন্য দিল থেকে একটু শুকরিয়া আদায় করি। সকাল বলেন আলহামদুলিল্লাহ।